মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি পেয়েছে। লারিজানি নিহত, প্রতিশোধের ঘোষণা এসেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের যাতায়াত সীমিত হলেও কিছু দেশ চলাচল করছে। এদিকে ট্রাম্প ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্যের ইঙ্গিত দিয়েছেন। কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত? চলুন জেনে আসি আজকের আপডেট। হরমুজ প্রণালীতে কিছু বাণিজ্যিক জাহাজের যাতায়াত পুনরায় অনুমোদন দিয়েছে ইরান। সোমবার স্বয়ংক্রিয় শনাক্তকরণে ইরানের পতাকাবাহী জাহাজ সহ ৮টি জাহাজ শনাক্ত করা হয়েছে। ট্রানজিট সাম্প্রতিক দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। পশ্চিমা জাহাজ স্বেচ্ছায় প্রবেশ করবে না, তবে চীনা, ভারতীয় ও অন্যান্য জাহাজ চলাচল করতে পারবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে গুজব ছড়িয়েছে। কিছু ভিডিওতে তার হাতে অতিরিক্ত বা অদৃশ্য আঙ্গুল দেখা গেছে, যা নেটিজেনদের ধারণা দেয় ভিডিওগুলো এআই বা ডিপফেক হতে পারে। পরপর প্রকাশিত ভিডিওতে কফি খাওয়া ও দর্শনীয় স্থান পরিদর্শনের সময়ও অমিল লক্ষ্য করা গেছে। তার কার্যালয় ও মন্ত্রী পরিষদের বৈঠকে অনুপস্থিতি গুজবকে আরও জোরদার করেছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাত চরমে পৌঁছেছে। ইরান ইরাক, তেল আবিব, বেইত শেমেশ ও দখলকৃত জেরুজালেমে হামলা চালিয়েছে। পাল্টা ইসরায়েল তেহরান, লেবাননের হিজবুল্লাহ ও বাসিজকে লক্ষ্য করছে। নাহারিয়ায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, কোনো নেতা হত্যা শাসন ভাঙতে পারে না। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন দ্রুত যুদ্ধ থেকে সরে আসবে। ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি নিহত হয়েছেন। মৃত্যুর আগে তিনি শহীদদের উদ্দেশ্যে শেষ চিঠি লিখে তাদের সাহস, আত্মত্যাগ ও দাফন মর্যাদার সঙ্গে সম্পন্ন হওয়ার প্রসঙ্গে কথা বলেছেন। এদিকে তার হত্যার জবাবে আইআরজিসি ইসরায়েলের ১০০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লারিজানি ছিলেন আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ভাজন। বাগদাদে মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ইরানের ড্রোন, রকেট ও মর্টার হামলা প্রতিহত করতে অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সি-র্যাম ২০ মিলিমিটার বন্দুক ও স্বয়ংক্রিয় রাডার ব্যবহার করে ছোট লক্ষ্যবস্তু ধ্বংস করা যায়। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব নয়। তবে কম খরচে ছোট ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয় এটি মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি ও অস্থায়ী ক্যাম্পে ব্যবহৃত হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্চের শেষে বেইজিং সফর স্থগিত করেছেন। তিনি বলেন, যুদ্ধের কারণে ওয়াশিংটনে থাকা জরুরি। দুই দেশ এখনও যোগাযোগ বজায় রেখেছে এবং বাণিজ্য, তাইওয়ান ও ফেন্টানাইল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ভবিষ্যতে হবে। ইরানের ড্রোন হামলা মোকাবিলায় উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যে ২০১ জন ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন বিশেষজ্ঞ কাজ করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তারা শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করেছেন। জেলেনস্কি জানান, রাশিয়া ইরান থেকে ড্রোন প্রযুক্তি গ্রহণ করেছে, আর ইউক্রেন তাদের প্রতিবেশী দেশগুলোকে সন্ত্রাসমূলক হামলা থেকে রক্ষা করতে সাহায্য করছে। হরমুজ প্রণালীতে সামরিক অভিযান নিয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে নিরাপত্তা বজায় রাখতে আলাদা মিশনে সাহায্য করতে প্রস্তুত। কোনো উদ্যোগ নেওয়া হলে তা ইরানের সঙ্গে আলোচনা ও উত্তেজনা কমানোর মাধ্যমে করতে হবে। ট্রাম্প মিত্রদের সহযোগিতা চাইলেও সাড়া পাচ্ছেন না, ফলে তিনি মিত্রদের ভবিষ্যৎ হুমকির কথাও উল্লেখ করেন। সৌদি আরব, কুয়েত ও ইরাকে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে।
সৌদিতে আরবের পূর্বাঞ্চলে ড্রোন ভূপাতিত হয়েছে, কুয়েতে হামলা প্রতিহত করা হয়েছে। এদিকে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ ও সংকটজনক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত দিয়েছেন। বেসবল জয়ে উৎসাহিত হয়ে সামাজিক মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। পূর্বে গ্রিনল্যান্ড ও কানাডার বিষয়ে এমন প্রস্তাব দিয়েছিলেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গুরুত্ব পায়, তবে তার মনোযোগ বর্তমানে মধ্যপ্রাচ্যের তেল বাজারে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।